আমার আজকের রেসিপি হলো ইয়াকনি সয়াবিন। তো চলো স্টার্ট করে দিই, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো প্রথমে আমি কিছু মশলা ড্রাই রোস্ট করব। তো সেজন্য এখানে নিয়ে নিচ্ছি, এখানে আছে 3 টিস্পুন গোটা ধনে, এখানে আছে হাফ টিস্পুন গোটা গোলমরিচ, 1.5 টিস্পুন গোটা জিরে, 8টা ছোট এলাচ, 2টো শুকনো লঙ্কা আর 2 ইঞ্চি মতো দারচিনি। এটা ইয়াকনি সয়াবিনের জন্য আমি মশলাটা তৈরি করছি, তবে এটা কিন্তু খুব ফাইন হবে না, গুঁড়োটা একটু দরদরা, মানে দানা দানা মতো একটু থাকবে। এটা আমার হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে নিচ্ছি। এটা আমি পেস্ট করে নেব, খুব বেশি কিন্তু এটা মিহি হবে না। এবার পরবর্তী স্টেপে আমি এখানে দেখো 3 কাপ আমি সয়াবিন নিয়েছি। এটা আমি গরম জলে সোক করে রেখেছিলাম এই আধ ঘন্টা আগে। তোমরা যদি মনে করো এটা গরম জলের মধ্যে ফোটাবে তাও পারো, কিন্তু আমার হাতে সময় ছিল না বলে আমি এটা গরম জলে সোক করে রেখেছি। এবার এটা নরম হয়ে গেছে, এগুলোকে ফ্রিজ করে এই থালাটার মধ্যে নিয়ে নেব। 3 কাপ আছে সয়াবিন, এই যে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি। সয়াবিনটা আমি পুরোটাই সাদা তেলে করব। তো তেলটা আমি ঠিক পরিমাণ মতোই দিয়েছি, খুব বেশি হয়নি কিন্তু, কেন কি সয়াবিন ভাজতে গেলে একটুখানি তেলটা লাগে। সয়াবিনের গায়ে সব তেলগুলো লেগে গেছে, আর সয়াবিনগুলো যখন ভাজবো একটু কালারটা আসবে, তাহলে বুঝতে পারবে যে সয়াবিন ভাজা আমার হয়ে গেছে। আর ভাজতে হবে না, দেখো কালার চলে এসেছে সয়াবিনে, খুব সুন্দর। এর মধ্যে আমি ক্যাপসিকাম অ্যাড করব। আচ্ছা, এখানে দেখো 3 রকম ক্যাপসিকাম নিয়েছি, লাল, হলুদ আর সবুজ। সব কিন্তু আমি একটা একটা করে নিয়েছি, ছোট সাইজের নিয়েছি। ক্যাপসিকামগুলো বড় নিইনি, সব ছোট সাইজের নিয়েছি আর একটা করে নিয়েছি। তাহলে এই সব ক্যাপসিকামগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম কালারিং ক্যাপসিকাম থাকলে ভালো, আর না থাকলে এমনিও দিতে পারো, কোনো প্রবলেম নেই। খুব কালারফুল লাগে দেখতে, তার জন্য আমি এরকম দিয়েছি। ইঞ্চির মতো আদা, দেখো এরকম জুলিয়ান আকারে কেটে নিয়েছি। এটা 2 ইঞ্চির মতো আদা আছে, এটাও আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর দেবো 2টো কাঁচা লঙ্কা, এরকমভাবে আমি কেটে নিয়েছি। সয়াবিনগুলো তো ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামগুলো যখন একটু সফট হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব, তারপরেই আমার গ্রেভিটা তৈরি হবে। আমি মশলাগুলো ড্রাই রোস্ট করেছিলাম, সেগুলো আমার এরকম হয়েছে। এই মশলাটা এর মধ্যে কিছু অ্যাড করব আর কিছু গ্রেভিতে দেব। তো এখানে আমি এই 1 টিস্পুন 3 টিস্পুন মতো এখানে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এই মশলাটার মধ্যে। 3 টিস্পুন মতো এখানে আমি অ্যাড করলাম, দিয়ে এটা একসাথে আমি ভাজবো, আর বাকিটা রেখে দিলাম আমি গ্রেভিতে অ্যাড করব। এবার এটা আমি একটা থালায় ঢেলে নিচ্ছি। এখানে আমার 30টা কাজু বাদাম আছে, এটাও আমি কিন্তু গরম জলে সোক করে রেখেছিলাম। এখানে আছে 1 কাপ দই, এই 1 কাপ দই আর ওই 30টা কাজু বাদাম আমি কিন্তু একসাথে পেস্ট করে নেব। এগুলো আমি একসাথে সব পেস্ট করে নেব। আর দিয়ে দেবো এই যে বাটারটা।
এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, বলে দিচ্ছি কতটা দিয়েছি। এখানে আছে 2 টিস্পুন রসুন কুচি। কালারটা চেঞ্জ হয়ে এসছে, দেখো। এর মধ্যে এবার এই পেস্টটা আমি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ফ্রিজের দই কিন্তু, ঠান্ডা দই কিন্তু ব্যবহার করা যাবে না। ঠান্ডা দই দিলে কিন্তু দইটা ফেটে যাবার সম্ভাবনা থাকে। এবার এই যে বাকি মশলাটা ছিল, এটা আমি গ্রেভির মধ্যে দেব। এখানেও আমি 3 টিস্পুন দিয়ে দিলাম মশলা। এবার এটা একটুখানি চাপা দিয়ে দিচ্ছি। এই দেখো, অয়েলটা আমি যে বাটার দিয়েছিলাম সেটা দেখো উপর দিয়ে ভেসে এসেছে। এবার আমার এটা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি সয়াবিনটা অ্যাড করে দেব। পরিমাণ মতো চিনি অ্যাড করলাম। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব। ঠান্ডা জল কিন্তু কখনোই দেবে না। ঠান্ডা জল দিলে এই যে কুকিং প্রসেসটা থাকে না, ওটা থেমে যায়। গরম জল অ্যাড করবে। যেরকম গ্রেভি রাখবে সেরকম গরম জলটা অ্যাড করতে হবে। তো এইখানে আমি আরেকটু ভাজা মশলা আমি রেখে দিয়েছিলাম, আর একটু নুনও অ্যাড করবো এতে। এর মধ্যে এবার আমুলের ফ্রেশ ক্রিম আমি ব্যবহার করব। এখানে আমি 3 টিস্পুন মতো আমুলের ফ্রেশ ক্রিম দিলাম, আর দেবো উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে। কড়ার লিডটা একটু দিয়ে দিলাম, একটু স্ট্যান্ডিং টাইম দেব, তাহলেই আমার সয়াবিন ইয়াখনি রেডি হয়ে যাবে। এটা আমার রেসিপিটা হয়ে গেছে, দেখো এরকম হবে। খুব ভালো লাগে খেতে। রেসিপিটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তাহলে আজকের মতো আসি, টাটা।